আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার ফার্মের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আজকে আসছি কাঠ নেওয়ার জন্য। আমাদের বাড়ির সমস্ত কাঠ এখান থেকেই নিয়ে থাকি। মায়ের দোয়া সমিল মাওনা চৌরাস্তায় অবস্থিত। মিলের মালিক টুকু কাকা, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। উনি সবসময় ভালো মানের কাঠ দিয়ে থাকে। এইবারও উনি নিজে উপস্থিত থেকে সর্বোচ্চ ভালো মানের কাঠ দেওয়ার চেষ্টা করছে। সাথে ছিল আমার বাবা এবং আমার বড় ভাই আতিক হাসান। এবার শুরু হলো ঘরের কাজ। পিলারগুলো মাটিতে গেড়ে এখন কাঠ লাগানোর কাজ চলছে। ভিডিওতে যে পিলারগুলো দেখছেন, আমি এগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। ভিতরে লম্বা 6 মিলি রড এবং 5 মিলি রডের রিং দিয়ে আমার খরচ পড়েছে 85 টাকা ফিট। 12 ফিট লম্বা 16টা পিলার, টোটাল টাকা হয়েছে 16,320 টাকা। যেহেতু পিলারগুলো উচ্চতা 12 ফুট দিয়েছি, গড়টাও যেহেতু বড়, তাই নর্মাল রড দিলে ঝুঁকি থেকে যাবে। আমার ঘরের লম্বায় 30 ফিট, পাশে 13 ফিট। এইখানে পায়ের লাগছে 55 হাত, দন্না 9 হাতে 7 পিস, কুড়ো 9 ফিট 24 পিস, খাপ 450 ফিট। টোটাল কাঠের দাম আসছিল 17,000 টাকা। 500 টাকা কমিয়ে 16,500 টাকা দিয়ে এসেছি। ইনশাল্লাহ আশা করি শক্ত এবং মজবুত একটি ঘর তৈরি করতে পারবো। ঘর তৈরিতে কাজ করছে আমার চাচাতো বড় ভাই আরজু ভাই এবং তার সহকারীরা। প্রথমেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কাঠ এবং টিনের কাজ করার সময় আমি মাওনাতে ছিলাম, তাই আমি ভিডিওগুলো করতে পারিনি। তবে এই ঘরটিতে যে পরিমাণ টিন এবং কাঠ লেগেছে তা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। টিন লেগেছে আলিফ কোম্পানি 340 মিলির 26 পিস এবং 36 ফিট টুই। আমার কিছু পুরাতন টিন ছিল, তাই এইগুলো দিয়ে আমি কেঞ্চি চাল বা সাইড চাল যেটাকে বলে থাকি, এই কাজে লাগিয়ে দিয়েছি। টিন বাবদ খরচ হয়েছে আমার 27,200 টাকা। আমি নিরাপত্তার স্বার্থে 3 থেকে 4 ফুট উঁচু করে ওয়াল তুলে নিয়েছি। আপনারা চাইলে কম বাজেটে টিন দিয়েও নিতে পারেন, যদি আপনার ফার্মের নিরাপত্তা সিকিউরিটি ভালো থাকে। ইট দিয়ে বাউন্ডারি করতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায়। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী করে নেবেন। ফার্মের পিছনে জায়গাটুকু দেখতেছেন, এখানে ভবিষ্যতে ছাগল পালনের সিদ্ধান্ত নিতে চাচ্ছি ইনশাল্লাহ। কেমন হবে কমেন্ট বক্সে অবশ্যই পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।